নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমাদের গত পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 15 অধ্যায় থেকে দেখেছিলাম যে কিভাবে যিশু ফরিসীদের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের অর্থহীন ঐতিহ্যগুলিকে প্রকাশ করে দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত অপবিত্রতা হৃদয় থেকে আসে, কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান থেকে নয়। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 16 অধ্যায় অধ্যয়ন করব, যেখানে যিশু ফরিসী ও সদ্দুকীদের সঙ্গে তার বিতর্ক বজায় রাখবেন এবং যিশু প্রথমবারের মতো মণ্ডলী ও তার আসন্ন মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে সত্য প্রকাশ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানের গত পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 15 অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়ে আমরা অনেকগুলি বিষয় লক্ষ্য করব। প্রথমত, ফরিসী এবং অধ্যাপকদের সাথে প্রভু যিশুর বিরোধ চলছে। প্রভু যিশু তার শিষ্যদের থেকে শুনতে চাইলেন তারা তার সম্বন্ধে কি ভাবে। সাধু পিতর সবার হয়ে কথা বললেন এবং তিনি প্রথমবার মণ্ডলী, তার মৃত্যু এবং পুনরুত্থান এই বিষয়গুলি শিষ্যদের সামনে নিয়ে আসলেন। আসুন পাঠ করি প্রথম 3 অধ্যায়, সাধু মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 3 পদ। পরে ফরিসীরা ও সদ্দুকীরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে নিবেদন করিল, যেন তিনি তাহাদিওকে আকাশ হইতে কোনো চিহ্ন দেখান। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, সন্ধ্যা হইলে তোমরা বলিয়া থাকো পরিষ্কার দিন হইবে, কারণ আকাশ লাল হইয়াছে। আর প্রাতঃকালে বলিয়া থাকো আজ ঝড় হইবে, কারণ আকাশ লাল ও ঘোর হইয়াছে। তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পারো, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পারো না। সাধু মথিলিখিত সুসমাচারের 12 অধ্যায় 38 পদে আমরা দেখেছিলাম তারা যিশুর কাছে চিহ্নের অন্বেষণ করেছিল। তখন তিনি তাদের জোনার চিহ্ন দিয়েছিলেন, আর তিনি আবার সেটাই করবেন। কিন্তু আমরা প্রথমে দেখব তিনি তাদের বুঝাতে চাইছেন যে যদিও তারা আবহাওয়ার পূর্বাভাস ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সময়ের চিহ্নগুলো তারা বুঝতে পারে না। আসলে ধর্মগুরুরা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তিনি তার শিষ্যদেরকে সেই বিষয়ে সাবধান করে দিচ্ছেন। আমরা 4 পদটা পাঠ করি, মথি 16 অধ্যায় 4 পদ। এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনার চিহ্ন ব্যতি রেখে আর কোনো চিহ্ন তাহাদিওকে দেওয়া যাইবে না। তখন তিনি তাহাদিওকে ত্যাগ করিয়া চলিয়া গেলেন। আমাদের প্রভু তাদেরকে অনেক চিহ্ন দেখিয়েছিলেন, কিন্তু তারা গ্রহণ করেনি। দ্বিতীয়বার তিনি আবার সেই জোনার চিহ্নের কথাই বললেন। 12 অধ্যায়ের 40 পদে তিনি বলেছিলেন, কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। কিন্তু এই ফরিসী এবং সদ্দুকীরা এই চিহ্ন গ্রহণ করতে রাজি ছিল না। এই অধ্যায়ে আমরা প্রভু যিশুর সম্বন্ধে 3টে ধারণা দেখব। ফরিসী এবং সদ্দুকীরা তাকে প্রতারক ভাবত এবং তিনি যে মশীহ তা বিশ্বাস করত না। জনতা মনে করত তিনি যোহন বাপ্তাইজক, এলিয়, জিরোমীয় অথবা অন্য কোনো ভাববাদী। এটা তারা ভালো কথাই বলেছিল, কিন্তু তারা আসলে বিষয়টা বুঝতে পারেনি। আর তৃতীয় ধারণাটি শিষ্যদের। তারা বিশ্বাস করতেন যে প্রভু যিশুই মশীহ, খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। ফরিসী এবং সদ্দুকীরা চিহ্নের অন্বেষণ করেছিল, আর যিশু তাদেরকে বলেছিলেন জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন দেওয়া হবে না। তারপর তিনি সেখান থেকে চলে গেছিলেন। তিনি সেখান থেকে চলে গিয়ে বুঝিয়ে দিলেন যে এটাই শেষ।
তারপর তিনি শিষ্যদের এই ধর্মীয় গুরুদের তাড়ির বিষয়ে সাবধান করে দিলেন। আসুন আমরা 5 থেকে 7 পদ পর্যন্ত পড়ি। মথলিখিত সুসমাচার 16 অধ্যায় 5, 6, 7 পদ। শিষ্যরা অন্য পারে যাইবার সময় রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা সতর্ক হও, ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা পরস্পর তর্ক করিয়া কহিতে লাগিলেন, আমরা যে রুটি আনি নাই। সাধু মথলিখিত সুসমাচারের 13 অধ্যায়ে আমরা দেখেছি এই তাড়ি মন্দের প্রতীক, ভালোর প্রতীক নয়। এই তাড়ি থেকে সাবধান হওয়ার কথা প্রভু যীশু বলছেন। আপনাকে কোনো বিষয় থেকে সাবধান হতে বলা মানে সেটা ভালো জিনিস নয়। শিষ্যরা প্রথমে তাড়ি সম্বন্ধে বুঝতে পারেনি, তারা ভেবেছিল তিনি রুটির কথা বলছেন। আসুন এখন আমরা 8 থেকে 12 পদ পর্যন্ত পাঠ করি। মথি 16 অধ্যায় 8, 9, 10, 11, 12 পদ। তাহা বুঝিয়া যীশু কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, তোমাদের রুটি নাই বলিয়া কেন পরস্পর তর্ক করিতেছ? এখনো কি বোঝো না? মনেও কি পড়ে না? সেই 5 সহস্রের খাদ্য 5খানি রুটি আর কত ডালা তুলিয়া লইয়াছিলে? এবং সেই 4 সহস্রের খাদ্য 7খানি রুটি আর কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তোমরা কেন বুঝো না যে আমি তোমাদিওকে রুটির বিষয়ে বলি নাই? কিন্তু তোমরা ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা বুঝিলেন তিনি রুটির তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসি ও সদ্দুকীদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিয়াছেন। এটা যদি খাবার রুটির বিষয় হতো তাহলে শিষ্যরা স্মরণ করত আগের দুটো অলৌকিক কাজের কথা, 5000 লোককে খাওয়ানো এবং 4000 লোককে খাওয়ানো। কিন্তু এটা কোনো খাবার রুটির বিষয় ছিল না। আমাদের প্রভুর ব্যাখ্যা অনুযায়ী তারই হলো ভ্রান্ত ধর্মীয় মতবাদ। এটা মন্দ বিষয়। লোকেরা যখন বলে সুসমাচারের তাড়ি, তখন তারা স্ববিরোধী শব্দ ব্যবহার করে। তাড়ি কখনোই সুসমাচারের প্রতীক হতে পারে না। তাড়ি সবসময় মন্দের প্রতীক। আপনি যদি খ্রিস্টের কর্তৃত্ব স্বীকার করেন তাহলে এই তাড়ি সম্বন্ধে আপনার একদম সঠিক ধারণা থাকা উচিত। সাধু মথলিখিত সুসমাচারটি সবসময় আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে, কারণ শাস্ত্রের অন্য অংশগুলো বোঝার চাবিকাঠি কিন্তু এইটাই। এখানে যা ঘটছে সেগুলো এবং বিষয়গুলোর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আসুন আমরা 13 পদটা পাঠ করি। লেখা আছে, পরে যীশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিওকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয় লোকে কি বলে? আপনি ম্যাপ দেখলে 3টে কৈশরিয়া দেখতে পাবেন। গালিল সাগরের উত্তরে কৈশরিয়া ফিলিপি। প্রভু যীশু এই উত্তর অঞ্চলে ছিলেন। সেখান থেকে ফিরে তিনি জেরুসালেমের দিকে এবং ক্রুশের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। যাওয়ার আগে শিষ্যদের মধ্যে 2টো বিষয় স্পষ্ট হওয়া উচিত ছিল। 1, তিনি কে, আর 2, তিনি কি করতে চলেছেন। খ্রিস্ট বিশ্বাসী হতে হলে এই 2টো বিষয় আমাদেরকেও নিশ্চিত রূপে জানতে হবে। আমাদের জানতে হবে তিনি কে এবং তিনি কি করেছিলেন। তবেই আমরা আমাদের উদ্ধার এবং বিশ্বাসকে কার্যকারী করতে পারব। প্রভুর প্রথম প্রশ্ন হলো, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? এই প্রশ্ন তিনি আজও করে চলেছেন এবং আজও এই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আজও পৃথিবীর সকল মানুষের মধ্যে তিনি সবথেকে বিতর্কিত ব্যক্তি। এবারে সেই জনতা যারা তাকে অনুসরণ করত, আসুন আমরা তাদের ধারণাটা শুনব। আমি জানি যদি আপনি আজও পথের ধারে কাউকে এই প্রশ্ন করেন তাহলে আপনি ওই একই উত্তর শুনবেন, কারণ আজও তারা বিভ্রান্ত। আসুন আমরা 14 পদটা পাঠ করি। তাহারা কহিলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেউ কেউ বলে আপনি এলিও, আর কেউ কেউ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের একজন। কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক। যোহন বাপ্তাইজক এক মহান ব্যক্তি, লোকেরা সেটাই মনে করত। আর আমাদের সময় অনেকেই মনে করে প্রভু যীশু একজন মহান শিক্ষক। প্রভু যীশুর সম্বন্ধে কেউ বলে তিনি এলিও। এলিও একজন মহান মানুষ ছিলেন। আজও অনেকে যীশুকে মহান ব্যক্তি বলেন। কেউ বলে তিনি জিরোমীয়।
জিরোমিও একজন ভাববাদী যিনি প্রায়ই ক্রন্দন করতেন, আর আমরা যিশুকেও কাঁদতে দেখেছি। জনতা তাকে ভাববাদী বলে সম্মান দেখিয়েছিল। অনেকেই বলেছিল তিনি অন্য কোনো ভাববাদী। আমার মনে হয় যে লোকেরা বিভিন্ন দিক থেকে প্রভু যিশুকে ভাববাদী রূপে দেখেছিল। তখনকার দিনে যিশুর সম্বন্ধে সাধারণ মানুষের এই রকমই ধারণা ছিল। একজন উৎসাহী মানুষ একদিন উপাসনালয়ে এই বিষয়ে শোনার পর সে রাস্তার ধারে দাঁড়িয়ে অনেককে জিজ্ঞাসা করেছিল যিশু সম্বন্ধে তারা কি ভাবে, আর সে এই রকম বিভিন্ন উত্তর পেয়েছিল। কেউ বলেছিল পৃথিবীতে তিনি সবথেকে বড় শিক্ষক ছিলেন, কেউ বলেছিল তিনি একটা ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, আবার অনেকে বলেছিল তিনি খুব ভালো মানুষ ছিলেন, আবার কেউ কেউ বলল তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি, যেমন অনেকে বলেছিল তিনি কোনো একজন ভাববাদী সেই রকম। এইবার তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন। আসুন আমরা দেখি তিনি শিষ্যদেরকে কি জিজ্ঞাসা করলেন। মথি 16 অধ্যায় 15 আর 16 পদ। তিনি তাহাদিওকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। শিষ্যদের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং স্বীকার করার সময় এসেছে। সিমন পিতর ছিলেন শিষ্যদের মুখপাত্র। তিনি বললেন, আপনি সেই খ্রিস্ট, যার অর্থ হলো মসীহ, সেই অভিষিক্ত ব্যক্তি যার সম্বন্ধে পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী করা ছিল, এবং যিশুই সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা। পিতর আরও বলেছিলেন, জীবন্ত ঈশ্বরের পুত্র। এটাই ছিল প্রভুর প্রতি করা সবথেকে ভালো স্বীকারোক্তি এবং সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন। এটাই যিশু। এরপরে দেখি 17 পদে প্রভু যিশু উত্তর করলেন। দেখি লেখা আছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। কেবলমাত্র পবিত্র আত্মাই কারোর কাছে খ্রিস্টকে প্রকাশ করতে পারেন। পবিত্র আত্মা ব্যতিরেকে কেউ বলতে পারে না যে যিশু প্রভু। পবিত্র আত্মাই খ্রিস্টের বিষয়ে আমাদের কাছে প্রকাশ করেন। যিশু বলছেন, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই। তার মানে তুমি আমার কাছ থেকে এটা শেখনি। অনেকে বলে, যদি আমি প্রভু যিশুর সাথে 3 বছর থাকতাম, কারণ শিষ্যরা যিশুর সাথে প্রায় 2.5 বছর ছিলেন, তাহলে আমি জানতে পারতাম যিশু কে ছিলেন। আপনার কি মনে হয়? আজও আপনি যিশুকে জানতে পারবেন, তার কারণ ঈশ্বরের আত্মা তাকে আপনার কাছে বাস্তব করে তুলবেন। এরপর দেখি তিনি আরও বললেন, আমরা 18 পদ পাঠ করি। আর আমিও তোমাকে কইতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্দার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আসুন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রভু যিশু কোন পাথরের উপরে নিজ মণ্ডলী গেঁথেছেন? অনেকে বলে সিমন পিতরের উপরে। এখানে একটা গ্রিক শব্দের খেলা আছে। মূল গ্রিক ভাষায় লেখা আছে, দাও আর্ট পেট্রস, অ্যান্ড আপন দিস পেট্রা আই উইল বিল্ড মাই চার্চ। এখানে পেট্রস মানে ছোট পাথরের টুকরো, এবং পেট্রা মানে মাটির নিচে থাকা শক্ত শিলাস্তর। আবার কেউ কেউ বলে থাকে, সিমন পিতর যে স্বীকারোক্তি করেছিলেন তার উপরে ভিত্তি করেই প্রভু যিশু তার মণ্ডলী স্থাপন করেছেন। কিন্তু আমি এই বক্তব্যের সাথে একমত নই। কে সেই পাথর? যিশুই সেই পাথর। খ্রিস্টের উপরেই মণ্ডলী তৈরি হয়েছে। প্রভু যিশুর সম্বন্ধে সিমন পিতর নিজেই বলেছেন, তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে। 1 পিতর 2 অধ্যায় 4 পদ। পিতর তার পত্রে এটাও বলেছেন, কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিওনে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপরে যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। মণ্ডলী খ্রিস্টের উপরেই তৈরি হয়েছে, তিনি ভিত্তিপ্রস্তর। যেমন 1 করিন্থীয় 3 অধ্যায় 11 পদে লেখা আছে, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত
অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। যিশুই সেই প্রস্তর এবং তিনি সেই প্রস্তরের উপরেই তার মণ্ডলী গাঁথবেন। মণ্ডলী তখনও ভবিষ্যতের বিষয়। পুরাতন নিয়মে কোনো মণ্ডলী ছিল না, কারণ যতক্ষণ না খ্রিস্টের মৃত্যু হচ্ছে, তিনি পুনরুত্থিত হচ্ছেন, স্বর্গে আরোহণ করছেন এবং যতক্ষণ পর্যন্ত না পবিত্র আত্মা আসছেন, ততক্ষণ পর্যন্ত মণ্ডলী তৈরি হতে পারে না। মণ্ডলী তখনও ভবিষ্যতের বিষয় ছিল। নরকের দ্বার কথাটার অর্থ হলো মৃত্যু। এই নরক শব্দটার গ্রিক প্রতিশব্দ হলো হেডেস, যেটা পুরাতন নিয়মে শিয়ল নামে উল্লেখ করা আছে। আসলে এটা অজানা জগৎ বা মৃত্যুকেই বোঝায়। এই মৃত্যু বা নরকের দ্বার মণ্ডলীর প্রতি কার্যকর হবে না। একদিন প্রভু মহাশব্দ সহকারে স্বর্গ থেকে নেমে আসবেন। সেই শব্দ হবে প্রধান দূতের রবের মতো এবং তুরিবাদ্যের শব্দের মতো, কারণ খ্রিস্টে যারা মৃত তাদের পুনরুত্থিত হতে হবে। তার মণ্ডলীর বিরুদ্ধে মৃত্যু বিজয়ী হবে না। আসুন এখন আমরা 19 পদটা দেখব। মথি 16 অধ্যায় 19 পদ। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। স্বর্গরাজ্যের চাবিগুলো কি? সেগুলো কি শুধু পিতরকেই দেওয়া হয়েছে? না, যারা পিতরের মতো প্রভু যিশুকে ত্রাণকর্তা এবং খ্রিস্ট বলে জানবে এবং স্বীকার করবে, তাদের সবাইকে তিনি সেই চাবি দেবেন। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে অন্যদের মতো আপনার সেই চাবি আছে। ওই চাবি হলো অধ্যাপকদের সেই কর্তৃত্ব বা ক্ষমতা, যার বলে তারা লোকদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করতে পারত। নহিমীয় 8 অধ্যায় 2 থেকে 8 পদ পাঠ করলে আপনি সেটা বুঝতে পারবেন। প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর কাছে শাস্ত্রবাক্য আছে, অর্থাৎ তাদের কাছে সেই চাবি আছে। যদি আমরা সেই বাক্য ব্যবহার না করে তুলে রাখি, তার মানে আমরা পৃথিবীতে বদ্ধ করি। আর যদি আমরা সেই বাক্য ব্যবহার করি বা অন্যকে বলি, তাহলে আমরা পৃথিবীতে মুক্ত করি। সব বিশ্বাসীদের ছেড়ে দিয়ে কেবলমাত্র কোনো মণ্ডলী বা কোনো বিশেষ ব্যক্তির কাছেই ওই চাবি আছে তা নয়। আজ আমাদের বড় দায়িত্ব সুসমাচার প্রচার করা, কারণ কেবলমাত্র সেটাই মানুষকে উদ্ধার করতে পারে। কি অপূর্ব প্রকাশ! এই কাজের জন্য কে যোগ্য? আমাকে আর আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আসুন আমরা 20 পদ পাঠ করি, 16 অধ্যায় 20 পদ। তখন তিনি শিষ্যদিওকেই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট এ কথা কাহাকেও বলিও না। যিশু এই আজ্ঞা দিলেন, কারণ তিনি কে শুধু সেই জ্ঞান আপনাকে উদ্ধার করতে পারবে না। উদ্ধার পেতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে তিনি কে এবং তিনি কি করেছেন, এবং তাকে বিশ্বাস সহকারে গ্রহণ করতে হবে। এইবারে প্রভু যিশু প্রথমবারের জন্য তার শিষ্যদের কাছে নিজের মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে বলবেন। সময়টা ঠিক তার ক্রুশারোপণের 6 মাস আগে। এত গুরুত্বপূর্ণ বিষয়টা বলার জন্য কেন তিনি এতদিন অপেক্ষা করলেন? অবশ্যই তার শিষ্যরা তখনও পর্যন্ত এই বিষয়টা শোনার জন্য প্রস্তুত ছিল না। তাদের প্রতিক্রিয়া থেকেই সেটা বোঝা যায়। তিনি 5 বার বলেছিলেন যে তিনি জেরুসালেমে যাচ্ছেন হত হওয়ার জন্য। এত গভীরভাবে বললেও শিষ্যরা এর গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল, যতক্ষণ পর্যন্ত না তারা পুনরুত্থানের সাক্ষী হয়েছিল। আসুন আমরা 21 পদটা পাঠ করি, 16 অধ্যায় 21 পদ। সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিওকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। প্রভু যিশু আমার এবং আপনার জন্য এটাই করেছিলেন। এটাই সুসমাচার যে শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, কবরস্থ হয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। আপনাকে জানতে হবে তিনি কে। আপনাকে জানতে হবে তিনি আপনার জন্য কি করেছেন। যদি আপনি এই দুটো বিষয় জানেন, মানেন এবং বিশ্বাস সহকারে গ্রহণ করেন, তাহলে আপনি মুক্তি পেয়েছেন। প্রভু যিশু যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 16 পদে তার
পরিচর্যা কাজ শুরুর সময় নিকোদিম ছাড়া আর কাউকে কখনো এ কথা বলেননি। আসুন আমরা এরপর 22 পদে দেখি লেখা আছে, 16 অধ্যায় 22 পদ। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। মোট কথা, পিতর বলছিলেন, আপনি সেই মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনি কোনোভাবেই ক্রুশে মরতে পারেন না, আপনি এটা কখনোই করবেন না। সুতরাং দেখুন, শিষ্যদের মনে কখনোই ক্রুশের চিন্তা আসেনি। কিন্তু আসুন শুনি প্রভু যীশু কি উত্তর দিলেন। আমরা 23 পদ পড়ি। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। যিশু আমাদের পাপের জন্য ক্রুশে হত হয়েছিলেন, কবরস্থ হয়েছিলেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। এই সত্য অস্বীকার করা শয়তানের কাজ। কেউ যদি পুলপিট থেকেও এই সত্য অস্বীকার করে, তবে সেটাও শয়তানের কাজ। আমাদের বদলে তার সেই মৃত্যুই আমাদেরকে উদ্ধার করে। সাধু পিতর বলছিলেন, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। দেখুন, পিতরের মনে কি আশ্চর্য পরিবর্তন হয়েছে। প্রভু যীশু পিতরকে বলেছিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। দেখুন, এই পিতরের মুখ দিয়েই ঈশ্বরের আত্মা বলিয়েছিলেন যে যীশু ঈশ্বরের সন্তান, অথচ ঠিক তার পরের মুহূর্তে তিনি শয়তানকে সুযোগ দিচ্ছেন তাকে প্রতারিত করার জন্য। আসুন এরপরে 24 পদে দেখি লেখা আছে, তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক এবং আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। অনেকে বলে এই পদটা ব্যাখ্যা যে সে আইসক্রিম ত্যাগ করুক, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করুক, ইত্যাদি ইত্যাদি। এখানে বলা হয়েছে নিজেকে অস্বীকার করুক। আপনি জানেন, আপনার পক্ষে অস্বীকার করার জন্য এই পৃথিবীতে সবথেকে কঠিন ব্যক্তি হলেন আপনি নিজে। নিজেকে অস্বীকার করা খুবই কঠিন কাজ। নিজেকে অস্বীকার করার অর্থ হলো আমার আমিত্বকে সম্পূর্ণ সরিয়ে রেখে খ্রিস্টকে সেখানে বসানো। এরপর বলা আছে, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। আমরা খ্রিস্টের ক্রুশ তুলে নিতে পারি না, কিন্তু আমাদের নিজেদের ক্রুশ তুলে নিতে হবে। যদি আমরা তার অনুসরণ করি, তাহলে আমার জন্য একটা ক্রুশ আছে, আপনার জন্য একটা ক্রুশ আছে। আসুন আমরা 25, 26 আর 27 পদ পাঠ করি। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দেবেন। যদি কোনো লোক প্রভু যীশুর শিষ্য হওয়ার সাথে জড়িয়ে থাকা ঝুঁকিগুলো অনুধাবন করতে না পারে, তবে ভবিষ্যতেও সে তার জীবন চিরতরে হারাবে। আবার এর উল্টোটাও সঠিক। খ্রিস্টের দ্বিতীয় আগমনে সমস্ত হিসাব বরাবর হবে এবং প্রত্যেকেই তাদের উপযুক্ত পরিষ্কার পাবে। এরপরে 28 পদে প্রভু যীশু বলছেন, আমি তোমাদিগকে সত্য কইতেছি, যারা এখানে দাঁড়াইয়া রইয়াছে তাদের মধ্যে এমন কয়েকজন আছে, যারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে। এই পদটি 17 অধ্যায়ের অংশ, কারণ প্রভু যীশুর রূপান্তরের যে বিবরণ, সেটাই এই বাক্যটির অর্থ পরিষ্কার করে প্রকাশ করে। আমাদের আলোচনা আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে, কিন্তু তার আগে আসুন আমরা আত্মসমালোচনা করে দেখি। ফরিসি সদ্দুকীরা অনেক প্রমাণ পেলেও যিশুকে মসীহ বা খ্রিস্টরূপে মেনে নিতে পারেনি। আর আমরা আমাদের জীবনে তার সকল আশীর্বাদ পাওয়ার পরেও হয়তো এখনো পর্যন্ত তাকে আমাদের ত্রাণকর্তা বলে মেনে নিতে পারিনি। আমরা তাকে মহান মানুষ ভাবি, ভালো মানুষ, বড় শিক্ষক বা কোনো ভাববাদী রূপে ধরে নিয়েছি। আপনি কি তাকে ঈশ্বরের পুত্র রূপে চিনতে পেরেছেন? তিনি আপনার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। যদি আপনি এটা বিশ্বাস করেছেন এবং তাকে গ্রহণ করেছেন,
তাহলে স্বর্গরাজ্যের চাবি আপনার কাছে। আপনি কি কখনো সেই চাবি ব্যবহার করেছেন? আপনি কি এই সুসমাচার অন্য কাউকে দিয়েছেন? তার সামনে স্বর্গের দ্বার কি আপনি খুলে দিয়েছেন? ঈশ্বর আপনাকে আজকে সেই সুযোগ দিচ্ছেন। আমার প্রার্থনা আপনি যেন সেই সুযোগ কাজে লাগাতে পারেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে স্বর্গের দরজায় যেন আপনি উপস্থিত করতে পারেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই, কি অপূর্ব সুযোগ আমাদের সামনে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তুমি সেই উৎসাহিত উজ্জীবিত করলে পিতা, যে স্বর্গের চাবি তুমি তাদের হাতে দিয়েছো। প্রভু যেন সেই প্রত্যেকে তোমার রাজ্যের সুসমাচার আরও অনেকের কাছে ছড়িয়ে দিতে পারে এবং প্রত্যেককে যেন তোমার রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে আধ্যাত্মিক অন্ধত্ব মানুষকে স্পষ্ট চিহ্ন দেখার পরেও সত্যকে প্রত্যাখ্যান করতে বাধ্য করে, কিন্তু প্রকৃত উপলব্ধি কেবল ঈশ্বরের প্রকাশের মাধ্যমেই আসে, যা খ্রিস্ট সম্পর্কে পিতরের স্বীকারোক্তির মধ্যে দেখা গেছে। পরবর্তী পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 17 অধ্যায় পাঠ করব, যেখানে আমরা যিশুর রূপান্তর, শিষ্যদের বিশ্বাসের অভাব সত্ত্বেও এক ভূতগ্রস্ত বালককে সুস্থ করা এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে যিশুর মন্দিরের কর পরিশোধ করার দেখব। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, সোর ও সিদন প্রদেশে। আজকের প্রশ্ন, প্রভু যীশু আপনাকে কার ক্রুশ তুলে নিতে বলেছেন? অপশন এ, যিশুর। অপশন বি, শিষ্যদের। অপশন সি, জগতের। অপশন ডি, আপনার নিজের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 হালেলুয়া। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।